ভিডিওতে যতটা আমাদের লাইফ গোছানো দেখেন আপনারা, ভিডিওর পেছনে কিন্তু অতটাই অগোছালো। এমনটা অনেক ব্লগার আপুকে বলতে হয়তো শুনেছেন আপনারা, কিন্তু না, আমার লাইফটা এমন না। আসসালামু আলাইকুম, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে দেখেন, কিছুদিন আগে যে আমার বাচ্চার জন্য আমি জুস এনেছিলাম, বাইরের জুস, ওই জুসটাই ওদেরকে দিচ্ছিলাম। তো জুসটা নিয়ে রিভিউ দিব বলেছিলাম। রিভিউ হচ্ছে যে জুসটা একেবারেই নর্মাল জুস, এটা কোনো ফ্রেশ জুস না, হ্যাঁ নর্মাল প্রিজারভেটিভই বলা যায়। আর এর লেখাগুলো একটু থাইল্যান্ডি ভাষায় ছিল, তাই আমি বুঝি নাই লেখাগুলো। ইংলিশে থাকলে হয়তো বলে আপনাদেরকে বুঝাতে পারতাম। তো আমি যখন কিনেছি তখনও আসলে ওইটার বাইরের লুকটা আমার ভালো লাগছে, আর ভিতরে যে জেলি জেলি টাইপ ছিল ওইটাও দেখে আমার কাছে ভালো লাগছে, তাই আমি কিনে দিলাম। তো এটা আপনারা নিতেও পারেন বাচ্চাদের জন্য, নাও নিতে পারেন। দেন আসি সেদিনই সন্ধ্যার দিকে ভিডিওতে। আমি সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করেছিলাম, নুডলস রান্না করে আর সেটা আর রাখিনি ভিডিওতে। আর করার মানে ভিডিওটা আর করা হয় নাই যে কোনো একটা কারণে। তো হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি কিছুটা ভালো মন্দ রান্না করেছি ওকে সারপ্রাইজ হিসেবে দিব বলে। ও কিন্তু জানে না আমি বাসায় কী রান্না করছি, তাই ওকে সারপ্রাইজ দিব বলেই আমি ভালো মন্দ রান্নাবাড়ি করেছিলাম আর কি। তো যেটা বলছিলাম, অনেক ব্লগার আপুই কিন্তু বলেন যে ভিডিওতে অনেক সুন্দর করে আমরা গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি, কিন্তু ভিডিওর পিছনে কিন্তু অগোছালোই থাকে। আপনারা আমার চ্যানেলে, মানে আমি যে শিফু বলছি, আমার চ্যানেলে আপনারা যেভাবেই দেখছেন যা কিছু, আমার লাইফটা এমনই, আমি এইরকমই, এমনটাই আমার গোছানো থাকে সব কিছু। আমি অগোছালো একদম পছন্দ করি না। কোনো কিছু মানে একটা কাপড়, যে কাপড় দিয়ে মনে করেন টেবিল মুছের এই কাপড়টাও জায়গার মতো জায়গায় রাখতে হবে। কোনো কিছু ময়লা রাখা যাবে না, সেটা জানালা হোক আর যাই হোক, যেটাই হোক। মাটিতে প্রয়োজনে একদিনে আমি 2বার ঝাড়ু দিব, মানে আমি খুব শুচিবাই যেটা বলা যায়। তো আমার হাজব্যান্ড কার্টুন নিয়ে আসছে, বাসা যেহেতু চেঞ্জ করবো সেজন্য কার্টুন নিয়ে আসছে আর কিছু রশি নিয়ে আসছে, বাসা চেঞ্জের আনুষঙ্গিক জিনিস। আরও কিছু বাজার করেছে, কাঁচা বাজার, মাছ, তারপরে বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো, বিস্কিট নিয়ে এসেছে। তো সেগুলোই এখন গুছগাছ করব। তার আগে ওকে একটু খাবার দিব। ও দুপুরে খেয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে যেহেতু ভালো মন্দ রান্না করেছি, আমি বলেছি রাতে খাওয়ার দরকার নেই, তুমি এখনই খেয়ে নাও সন্ধ্যায়। কারণ আমি নিজেও রাতে খাই না, আমার হাজব্যান্ডকেও খেতে দিই না, কারণ ও ভীষণ মোটা হয়ে যাচ্ছে। আর আমি তো কি বলবো, বাচ্চা হওয়ার পর থেকে পুরো একটা ছোটো মোটো একটা হাতি হয়ে গেছি। তো চেষ্টা করতেছি যে না, একটু ডায়েট করি, একটু একটু শুকাই। তো এই তো দেখতে পাচ্ছেন, ওর জন্য টুকটাক ভালো মন্দ রান্না করেছি, আমি যা পারি তাই রান্না করেছি আর কি। ও অনেক খুশি হয়েছে, তবে আমাকে দোয়াও দিয়েছে, আমার জন্য দোয়াও করেছে। আর আমার কাছে ওর খুশিটাই সব কিছু। আমি চাই যে, আমি খুব বেশি কিছু তো করতে পারছি না, যেহেতু এখনও নিজে ইনকাম করি না, আমি যে ওর জন্য কিছু কিনে দিব, আমার অনেক মন চায় যে আমার হাজব্যান্ডকে আমি অনেক কিছু গিফট করি, বাট আসলে পারি না। আর যে হাত খরচের টাকা ও আমাকে দেয়, সেটা দেখা যায় এই যে আমি আমার বাচ্চাদেরকে ভালো মন্দ কিনে দিতেই আমার কাছে আর থাকে না। দেখেন, আমরা খুব সাধারণ একটা পরিবার, আমরা বলতে আমরা 4 জন, এই আমার হাজব্যান্ড, ওয়াইফ, আমার 2 বাচ্চা নিয়ে আমার খুব একটা সিম্পল পরিবার। আমি চেষ্টা করি যে এই মানে সাধারণ ব্যাপারটাকে কীভাবে অসাধারণভাবে থাকতে পারি, এই সাধারণ জীবনটাকে অসাধারণভাবে কিভাবে উপভোগ করা যায়, আমি সেটা সব সময় চেষ্টা করি। আমি খুবই হাসি খুশি একটা মানুষ। স্যাড থাকা বা মন খারাপ হয়ে থাকা, আমি খুব বেশিক্ষণ থাকতে পারি না। আর আমার পছন্দও না, দুঃখী মানুষও আমার পছন্দ না। একটা কথা আপনাদের কাছে তবে বলতে পারি যে আমাকে যে এতটা হাসি খুশি দেখেন, বা আমার লাইফ যে এতটা স্মুথ চলতেছে দেখতেছেন, হ্যাঁ এইটা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি বলেই আপনারা স্মুথ দেখছেন। আমার লাইফটা কিন্তু এতটা স্মুথ না, এর পেছনে এবং এখন পর্যন্ত হয়তো সামনেও অনেক স্ট্রাগল আছে। আমি আগেও বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতে যে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে অনেক ধৈর্য ধারণ করে। আচ্ছা, ভিডিও রিলেটেড কথা বলি। এখানে দেখেন, আমার ফ্রিজটা কিন্তু অনেক বড়। তো আমার বড় ফ্রিজ নেওয়ার কারণ হচ্ছে, আমি একেবারে পাতিল সহই কিন্তু রাতে খাবার যেগুলো বেঁচে থাকে সেগুলো ফ্রিজে একবারে রেখে দিই।
আমার জন্য সুবিধা হয়, আমার জন্য ভালো হয়। কারণ দেখা গেছে যে যখন আমি আবার পাতিল থেকে ছোট বক্সে করে খাবারগুলো ফ্রিজে রাখবো, পরদিন কিন্তু আমাকে বক্স থেকে বের করে আবার গরম করতে হবে। তো ওইটা কিন্তু ডাবল বাসন মানে ধোয়ার কাজ করতে হবে। সেজন্য আমি একেবারে পাতিল সহই রেখে দিই। পরদিন পাতিলের নিচটা মুছে দেন চুলায় বসায় গরম করে নিই। এটাতে আমার সুবিধা হয়। আমাদের বাসায় এমনিতেই নর্মালি আমার বাচ্চারা, আমরা হাজব্যান্ড ওয়াইফও পরোটা খুব লাইক করি। পরোটাটা আমাদের খুব পছন্দ। চা দিয়ে পরোটা, তারপরে ঝোল ঝোল পরোটা, মানে মাংসের ঝোল আর পরোটা খুব পছন্দ করে। তা আমার বাবুরাও দেখলাম সেম, ওরাও খুব লাইক করে। তা আজকে ওরা পরোটা দেখে খুব খুশি হয়েছিল। আসলে কিন্তু বানানো যায়, আগে থেকেই বানানো যায়, কিন্তু আমি কি করি একবারে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিই। যখন বানাতে ইচ্ছে করে আর কি, তখন ফ্রিজে রেখে দিলে আবার সেটা বের করে গরম করে এভাবে খাওয়া দাওয়া করি, এভাবেই খাই আর কি। আর নর্মালি প্রতিদিন উঠে এই যে কাই মলো, তারপরে বানাও ভাজো, এত কষ্ট করতে আমার একদম ভালো লাগে না। অলরেডি আমি কিন্তু এখন এত ব্যস্ততার সময় কাটাচ্ছি যে আমি সময়ের বরকতই পাচ্ছি না। আমার খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে যাচ্ছে। আমি কোনোভাবেই সময়ের বরকত পাচ্ছি না। মানে মাঝে মধ্যে তো এমনও হয় যে 5টাও বেজে যায়। আবার দেখা গেছে মানে বাচ্চাগুলো যদি মাশাআল্লাহ একটু বড় হয়ে যেত, মানে ওরা নিজেরাই ওয়াশ হতে পারে, নিজেরাই শাওয়ার নিতে পারে, নিজেরাই খেতে পারে, ওরকমটা হলেও একটু মনে হয় আমার সময়টা হতো। তারপরেও এখন আসলে কিছু করার নেই। বাচ্চার মায়েদের এভাবেই করতে হয়। আর দেখা গেছে যে সারাদিন দেখা যায় ওরা চেঁচামেচি করে। আজকে কিন্তু ওরা ঘুমিয়ে আছে, এই সময় আমি ভয়েস দিচ্ছি। ওরা যদি জেগে থাকতো আপনারা নিশ্চয়ই শুনতেন ওদের কথাগুলা। এখানে দেখেন আমার কিচেন কাউন্টার বলতে কিচ্ছু নাই। কি আছে? কিছু আছে দেখেন তো, আপনারা দেখতে পারেন। এখানে আমার কাজ করতে খুব কষ্ট হয়। বর্তমানে বাসাটা এত ছোট রান্নাঘর, কিন্তু বেডরুমগুলো আবার মাশাআল্লাহ অনেক বড়। আর নতুন যে বাসায় যাব সেটা রান্নাঘরে আমি আরামে কাজ করতে পারবো, এটা আশাবাদী। কিন্তু বেডরুমগুলো খুবই ছোট। তো চলেই তো যাব, তারপরে চিন্তা করলাম যে না, যার বাসা সে তো আমাকে গুছিয়ে সুন্দর করে দিয়েছে, তাকে আমারও উচিত এভাবে দেওয়া। তো দেখলাম মাকড়সার জাল হয়েছে, মাকড়সার জালগুলোকে একটু পরিষ্কার করব। সকাল সকাল পরিষ্কার করতে, নাস্তা করেই পরিষ্কার করতে নেমে গিয়েছিলাম। আমার সাথে আমার বাচ্চারাও হেল্প করেছে। ওটার ভিডিও মনে হয় একটু প্রথম দিকে দিয়েছি, খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি ওই যে বললাম যে বাসা বাড়ি বলেন যাই বলেন, একটু ময়লা থাকলেও আমার আসলে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো সেই জন্যই পরিষ্কার করে নেওয়া। তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, নতুন কেউ যদি আমার ভিডিওতে জয়েন করে থাকেন, নতুন অডিয়েন্স এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। অবশ্যই ভালো লাগলে, খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি ভিডিওতে আমার দৈনন্দিন কাজগুলোই শেয়ার করার চেষ্টা করি, এবং এই কাজের মাঝে আমি কি টিপস ফলো করি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি যেন আপনাদের উপকারে আসে এমন ভিডিওই দেওয়ার। লাইফস্টাইল তো বটেই, তবে আমি চেষ্টা করি যেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে সেরকম কোনো কাজ উপহার দেওয়ার। এটা আমার কর্তব্যের মাঝেই পড়ে, সেই জন্যই আমি কিন্তু করে যাচ্ছি, করব। তো সেই জন্যই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে কিন্তু অনেক ভালোই ভিউ আমি দেখেছি, কিন্তু সেই অনুযায়ী আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়ে নেই। এটা আমার মনে একটা আছে, কষ্ট লাগে। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ হয়তো একদিন সফল হব আপনাদের দোয়ায়। মানে এখানে দেখেন সুইচ বোর্ডের আশেপাশে আমি স্টিকার লাগিয়েছিলাম, এই বাসায় নতুন যখন আসি তখন কিনেছিলাম এগুলো। দেখো এগুলো আবার তুলে নিচ্ছি। এই স্টিকারটা কিন্তু নর্মাল স্টিকার না, এটা আবার গ্লু দিয়ে লাগানো যায়। গ্লু দিয়ে সুন্দর করে কিন্তু দেয়ালে বা যে কোনো জায়গায় এটা লাগানো যায়, খুব সুন্দর। তা আমার কাছে ভালো লাগছে। কিছু ফুলের স্টিকার এগুলা খুবই পছন্দ ছিল, তখন নিয়েছিলাম আর কি, বাসা নতুন নিছি বলে। তো এইবারও বাসা চেঞ্জ করব বলে চিন্তা করেছিলাম অনেক কিছু নিব, কিন্তু নেওয়ার মতন আসলে হাতে পর্যাপ্ত টাকা হচ্ছে না, তাই কিছু নিতে পারছি না। নিলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করতাম। টুকটাক এসেনশিয়াল ছাড়া বাড়তি কিছুই আর নিতে পারিনি। এসেনশিয়াল বলতে যে সুর একটা নিয়েছি, আপনাদের কাছে তো শেয়ার করলাম। আর হচ্ছে সিজার, কিছু ওয়াল হুক, এগুলো তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখানে দেখেন
ড্রেসিং টেবিল ওয়াশ করার জন্য, মানে ড্রেসিং টেবিলের জিনিসগুলো তো আমার লাগবে না, এই জিনিসগুলো আমি আজকে কার্টুনে ঢুকিয়ে ফেলবো, রেখে দিব। টুকটাক কাজ আগেই নিচ্ছি, এগুলোও কিন্তু কম নয়। দেখা গেছে এইটাই আমার সকালে করতে করতে মানে প্রায় 1:30 বেজে গেছে কাজগুলো করে। 1:30টার পর গিয়ে আমি রান্নাঘরে ঢুকতে পারছি। তবে আজকে আমাকে শুধু ভাতটাই রান্না করতে হয়েছে, বাকি সব রান্না কিন্তু গতকালকে রয়েই গেছে, এই জন্য সুবিধা হয়েছে। তো এখন আমি এগুলো দেখেন পরিষ্কার যে করছি, এটার ভিতরে দেখেন আমার কিন্তু এটা মালয়েশিয়ান উডের ড্রেসিং টেবিল, এবং এটার ভিতরে এই যে সাথে সাথে বাড়ি হলে যে প্রবলেমটা ফেস করতে হয়, সাথে সাথে বাড়ি হলে কিন্তু আপনার যে মালয়েশিয়ান উড থাকবে, বোর্ডের জিনিস থাকবে, এগুলোর মধ্যে এক ধরনের ফাঙ্গাস পড়বে। তো মালয়েশিয়ান উডে পরে এটা আমার ধারণা ছিল না, এবারই মালয়েশিয়ান উডের এই ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল আনার পর আমি দেখলাম যে না, এগুলোতেও পড়ে। তো এখন কি করব, কিছু করার নাই, বাসা তো চেঞ্জ করেই ফেলতেছি। ওই আবার সেগুন কাঠেও কিন্তু পড়ে, আমার যে বক্স খাটটা সেটা কিন্তু সেগুনের। এর আগের বাসায় যখন সেগুন কাঠটা যে দিকটায় ছিল সেই দিকটাতেই কিন্তু দেয়াল তোষতো, তো পুরো সেগুন কাঠের বডিতে, মানে ওই বক্স খাটের বডিতেই ফাঙ্গাস পড়ে গিয়েছিল, যার দরুন আমি কিন্তু বাসাটা চেঞ্জ করে ফেলেছিলাম। তো এখনও দেখেন এই বাসাতেও সেম প্রবলেম। আমি জানি না আমার কপালে এই জিনিসটা যায় না কেন। সামনের দিনের যে বাসাটা নিলাম এটা কি হবে আমি জানি না, তবে এই বাসাটা তো কষ্ট করে ভিজে ভিজে বৃষ্টির মধ্যেই দেখেছি। তো দেখলাম তো দেয়াল তসে নেই, বাকিটা আসলে জানি না আমি কপালে গিয়েছে। এইখানে দেখেন আমার যে অর্নামেন্টসগুলো সেগুলো ম্যাক্সিমাম আমি টিস্যুতে করে রাখি, তার কারণ হচ্ছে বছরের পর বছর অর্নামেন্টসগুলো যদি ভালো রাখতে চান তাহলে এভাবে টিস্যুতে মুড়িয়ে রাখবেন। অবশ্যই যদি পরিধান করার পরে দেখবেন ঘামে অনেক সময় অর্নামেন্টসগুলো ভিজা থাকে, ওই ভিজাটা যেন না থাকে, অবশ্যই বাতাসে শুকিয়ে তারপর টিস্যু মুড়িয়ে রেখে দেবেন, এটা চেষ্টা করবেন। আমার কিন্তু এখানে অনেক অর্নামেন্টস আছে যেগুলো বিয়েরও আগের। আমার বিয়ের বয়স 7 বছর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই 7 বছর আগেরও এখানে অনেক কিছু আছে যেগুলো এখনও যত্ন করে রেখেছি। আর এই ইয়েলো কালার বক্সটাতে দেখেন ফাঙ্গাস যে হয়েছিল এই উডগুলোতে, উডের ফাঙ্গাসগুলো এটাতেও লেগেছে, মানে এক ধরনের সাদা সাদা পাউডারের মতো এই ফাঙ্গাসটা, মানে খুব বিশ্রী অবস্থা। তো আমি এগুলো সব মুছে টুছে আমি কার্টুনে রেখে দিব, এটা চিন্তা করে আর কি সব মুছে ফেলছিলাম আর আপনাদের সাথে টুকটাক শেয়ার করছিলাম। এখানে টুকটাক শেয়ার করার মাঝে দেখেন আমার এই মিষ্টির বক্সগুলো কিন্তু খুব কাজে লেগেছে। আমি এটাও দেখাচ্ছি আপনাদের, এরকম ছোট ছোট সোমপাপড়ি, মিঠাই এগুলোর সাথে যে বক্সগুলো দেয়, আমি এগুলোতে অর্নামেন্টস রেখে দেই আলাদা করে। কিন্তু আমি কোনো অর্নামেন্টস বক্স কিনি না। অর্নামেন্টস বক্সগুলো কিন্তু যারা কিনে ওগুলো কিন্তু অনেক সুন্দর আড়ঙের, বিশেষ করে, কিন্তু এত এক্সপেন্সিভ যেটা আমার আসলে বেয়ার করা পসিবল না। আর আমার কাছে মনে হয়েছে দূরও এমনিই রাখি, এগুলো বক্সেই রাখি। তো আমি এগুলো বক্সকেই কাজে লাগিয়েছি। যদি আল্লাহ আমাকে মানে এতটা বিলাসী লাইফ করার জন্য আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় হয়তো তখন কিনে নেব, জানি না। ম্যাক্সিমাম আমি ট্রাই করি যে মানে অপচয় না করার চেষ্টা করি, যে অপচয় না হোক। তারপরেও কিছু কিছু শখ তো আসলে জীবনে থাকেই। এইটা হচ্ছে আমার বিয়ের অর্নামেন্টস, এই যে হারটা আমার বিয়ের। তো এটা আমি ওই বক্সে দেখলাম একটু কালচে হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওইটার সাথে এই যে এই মালাগুলো রেখেছিলাম তার জন্য। তো এই মালাগুলো এখন সরাই ফেলবো, এগুলো আর এটার সাথে রাখবো না। ওই মালাগুলোর কালার চলে গেছে বলে এটার সাথে রাখছি বলে এটাতে একটু ইফেক্ট পড়েছে, তাই এটা এখন অন্য বক্সে রাখতেছি। আর এই হচ্ছে আমার বিয়ের নথ, আমার এগুলো যত্ন করে এইভাবেই আছে, এবং এটা বিয়েতেই প্রথম পড়েছি, হয়তো বিয়েতেই শেষ। নেক্সট আর কোনো কিছুতে কোনো অনুষ্ঠানে আমার পড়া হয়নি। এত ভারী জিনিসপত্র আসলে আমি পড়তে পারি না। তবে আমি কিন্তু খুব বেশি সাজগোজ ফ্রিক, আমি এই সাজগোজ করতে অসম্ভব পছন্দ করি। নিজেকে গুছায় চলা, সাজিয়ে চলাটা আমার খুব একটা শখ বলতে পারেন। আমি খুব গুছিয়ে চলি। তবে এখন তো বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে দেখা যায় এই এনার্জি হয় না। আগে তো একটু বের হলেও একটু ফেস পাউডার, একটু কাজল দিতাম, এখন একদম আমার এনার্জিতে কুলায় না। সারাদিনের এত কাজ করে দেন এই সাজগোজ করে একটু কাজল দিয়ে বের হবো, এটা একদম কুলায় না। আর সাথে তো 2জন মানুষকে কন্ট্রোল করতে হয়ই, তারা তো আছেই, তাদেরকেও তো আবার সামাল দিতে হয়। তো দেখা যায় আর ইচ্ছাটা আমার জাগেই না। এখানে দেখেন আমার জামাই কার্টুন আনছে, যে এই কার্টুনটা একটু ছিঁড়ে গেছে, এটাকে আমি একটু স্ট্যাপলার দিয়ে চেষ্টা করলাম যে কোনো ইয়েতে আনা যায় কি না।
তো এখানে আমি একটু কস্টিপ দিয়ে দিব, এটার মধ্যে এটাতেই আমি আমার সাজগোজের জিনিসগুলো নিব, মানে আমার ড্রেসিং টেবিলের জিনিস। আমার কিন্তু 2টা ড্রেসিং টেবিল, একটা তো আমার হাজব্যান্ড ইউজ করতেছে, ওরও কিছু জিনিস আছে, কিন্তু ম্যাক্সিমাম আমারই জিনিস আসলে বেশি, যেটা সত্যি কথা। তো ওইগুলো সব কিছু এই যে দেখছেন, এটা হচ্ছে আমার মেইন ড্রেসিং টেবিল, মানে আমার বেড, মাস্টার বেডেই যেটা, এটার মধ্যে অনেক হামটি ঝামটি অনেক কিছু আছে। এগুলো আস্তে আস্তে যেগুলো লাগছে না সেগুলো রেখে দিচ্ছি। আর এই ছেঁড়া কার্টুনে রাখার কারণ হচ্ছে যে এখানে যদি আমি রাখতে পারি তাহলে এটা বেশি ভারী হবে না। কাচের জিনিসগুলো আমি একটু ফ্রেশ কার্টুনে নিব, আর এটা আমি কোনো রকম একটু তালিজোড়া দিয়ে তারপর এটার মধ্যে রাখবো। তো এখানে আমার ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্র গোছগাছ করার সময় আমি একটা মেমো পেলাম, একটা মোবাইলের বক্স পেলাম, মোবাইলের বক্সের হেডফোনের কিছু কালেকশন রাখা। তো দেখেন আমার 2011-তে একটা ফোন কিনেছিলাম 4100 টাকা দিয়ে। তখন আসলে অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে একটা স্বপ্নের মতন, অ্যান্ড্রয়েড ফোন আসলে ভাবাই যায় না তখন। তো এই মোবাইলটা তখন বাটন ফোনটা আর কি ইউজ করতাম, চালাতাম। তারপর আরও কিছু বের হলো, দেখেন আমার চার্জারের কালেকশন, তারপরে হচ্ছে আরও ইলেকট্রনিক অনেক চার্জার, অনেক ধরনের চার্জার এখানে আছে। এগুলো আসলে আমার কালেক্ট করে রাখতে, আমার সব কিছুই আমার কালেক্ট করে রাখতে ভালো লাগে। এটা হাতুড়ি বলেন আর যেটাই বলেন না কেন, আমি এরকমই। আমার কারো কাছে, মানে আমার ছোট থেকে একটা অভ্যাস ছিল, আমার খেয়াল আছে, খেয়াল পড়ে আমি যখন খুব ছোট, প্রথম যখন ক্লাস 5-এ আমাদেরকে কলম দিয়ে লিখতে দিল, ক্লাস 5-এই তো, হ্যাঁ, যখন কলম দিয়ে লিখতে দিল তখন আমার কাছে সব রকমের কালারের কলম থাকতো। যখন যেভাবে আর কি, কালো দিয়েই তো লিখতাম, মাঝে মধ্যে নীল কালার দিয়েও লিখতাম। তো আমার কাছে প্রায় অনেক কলম থাকতো। ওই যে পরীক্ষার হলে কলম কালি শেষ হয়ে যাবে, তারপর কারো কাছ থেকে চেয়ে নিব যে হ্যাঁ আমাকে একটু দাও তো, তোমার কাছে কলম আছে নাকি। এই জিনিসগুলো আমার পছন্দ না, কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়াটা আমার একেবারেই পছন্দ না। আমার এটা ছোটোবেলা থেকেই অভ্যাস। তো এই যে চার্জার, তারপরে আরও অনেক কিছু এখানে আছে, এগুলো আমি কালেক্ট করে রেখে দিয়েছি। কখন কোথায় লাগে কাজে তো বলা যায় না, সেই জন্যই রাখা আর কি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিছানায় এভাবে বসে আসলে কাজ করছিলাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে ভিডিওটা করেছি, আসলে খেয়ালও করিনি তখন কাজের ফাঁকে, এত কিছু আসলে মন দিয়ে করা যায় না তখন, ভিডিও করছি যে, আর এত কিছু খেয়ালও নেই আমার। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। আর বাসা চেঞ্জের আরও অনেক কিছু গুজগাছ আছে, সেগুলো অবশ্যই আবার শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিও দেখার অনুরোধ রইল, অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।